Audio Jungle. ধাক্কা দিয়েছে তৃণমূল, আমাকে ধাক্কা দিয়েছে ভুবনেদিকায়, এই ছেলেটাকে মেরেছে, আমাকে এখানে একটা লাথি মেরেছে, তারপর আরও দু একজন আগে ওদেরকেও ধাক্কি মারধর করেছে। কি কারণে মারধর করলো এটা তৃণমূলই জানে। আমরা গিয়েছিলাম, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে তৃণমূল ওখানে সন্ত্রাস সৃষ্টি করে কাজকর্মে বাধা দিচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে রাখো। আমরা সেটা দেখতে গেছিলাম মানুষের ইচ্ছাতে, মানুষের আবেগকে সম্মান জানিয়ে, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করে 1-150 তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের ওপর আক্রমণ করে, আচমকা আক্রমণ করে। কী কারণে করলো ওরাই জানে। তা আপনি এবার কী করবেন? কি করব মানে ঘন্টা দুয়েক যেতে দিন। কারা করেছে সব আমরা দেখেছি, আমাদের কাছে সব নোটিশ। কারা করেছে? হ্যাঁ, কারা করেছে? তাপস চক্রবর্তী ছিল, আর কে ছিল? তাপস পাড়ুই ছিল, ওখানে ছিল দিকসুয়ের দুটো তৃণমূলের নেতা ছিল, ঠিক আছে। তারপর আপনার মানস মজুমদার ছিল। এরা করেছে, এদের লিখিত এদের নামে কমপ্লেন করব, লিখিত কমপ্লেন করব থানাতে, নির্বাচন কমিশনের কাছে। আজকে 2700 লোককে ডাকা হয়েছে। কারোর টাইটেল হেমব্রম, কারোর টাইটেল ঘোষ, কারোর টাইটেল দাস। এরা কেউ রোহিঙ্গা নয়, এরা এখানকার। আপনি দেখান ছবি, আপনার এখন ছবি দেখান। এখানে কত মানুষ হামাগুড়ি চলছে, কত দুধের শিশুকে মা নিয়ে এসে এখানে নিয়ে এসছে। আর যে মানুষগুলো বিএলওরা এবং এইআরওরা যাদেরকে ম্যাপিং করলো, তাদেরকে কেন আবার নোটিশ দেওয়া? তার মানে তো কমিশন তার যে নিয়োগ করা বিএলওদের প্রতি অনাস্থা প্রকাশ করছে। নামটা বলুন। রঘুনাথ ভৌমিক। ফর্ম নিয়ে এসে আমাদের বিএলওর কাছে, ইআরওর কাছে ঢোকাতে যাইছে। আপনারা জানেন, বিজেপির নেতা সবাই থাকে, তিনি কি করেছেন দেখুন। ওই যে টিনের সেটটা রয়েছে ওখানে বসে এই ফাইলগুলোর উপরে বসে চা খাচ্ছিল। আমরা নোটিস করি যে বিজেপি উঠেছে তাদের হাতে ফর্ম দেবেন মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য। আমরা তাদের জন্য বিশ্রাম জানাই। হ্যাঁ বলুন, এইটা কিসের ফর্ম নিয়ে আপনি এখন চেঞ্জ করলেন? এই ফর্মটা কি বিষয়টা নিয়ে? আমরা ফর্ম 7 নিয়ে চেঞ্জ করলাম। একটু আগে দেখলাম বিজেপির 3 জন লোক যারা মোটর বাইকে করে এসে আমার দলীয় যারা আমরা সকাল থেকে রয়েছি এবং কাউন্সিলররা রয়েছেন, কাউন্সিলররা চলে যাচ্ছিলেন, সকাল থেকে রয়েছেন, খাওয়া দাওয়ার সাথে যাচ্ছিলেন এবং এখানে অন্যান্য নেতৃত্ববর্গ রয়েছেন চুঁচুড়া মগরার ব্লকেরও। তো তারা যখন যাচ্ছিলেন দেখছেন বিজেপির 3 জন একটা বাইকে করে ঢুকছে এবং তাদের হাতে দুটো হলুদ রঙের ফাইল দুটো দেখাবো, অরুণকে ফাইল দুটো, এবং এই দেখুন ফর্ম 7-এর ব্রাঞ্চ। তো তারা দেখে আবার রিটার্ন আসে। তো আমরা নজর করতে করতে সবাই আমরা খবর দিই টেবিলে, মগরার টেবিলে গিয়ে, সমস্ত টেবিলে গিয়ে খবর নিয়ে দিচ্ছে। আমাদের পিছনে এই যে হলুদ রঙের বিল্ডিংটা রয়েছে এখানে বসে শান্তভাবে চা খাচ্ছে, ওদের ফাইলগুলোর উপরে বসেছিল। আমরা সরানোতে ওই যে কেন এসছে, হাতে কি ফাইল, আমরা প্রথমে খুব শান্তভাবে দেখতে চাই। যখনই লোকাতে শুরু করে সন্দেহ হয়, তুলে দেখি ফর্ম 7। আমরা কোনো ক্রমে দুটো ফাইলকে নিয়ে ধাওয়া করি, আর যেহেতু বয়স্ক লোক ছিল ও তাড়াতাড়ি সরে গিয়ে ভিড়ে মিশে যায়। ফাইল দুটোকে টার্গেট করে আমরা যে দুটো ফাইল পেয়েছি সেই দুটো নিয়েছি। পরে পুলিশ প্রশাসন ওদের ধাওয়া করেছে এবং পুলিশ আশ্বাস দিয়েছেন আমাদের 1 ঘন্টার মধ্যে
যা ব্যবস্থা নেওয়ার ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর ফর্ম 7টা কি এটা বলুন। ফর্ম 7 হচ্ছে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত। ফর্ম 7 হচ্ছে নাম বাদ দেওয়ার জন্য। তার মানে পশ্চিমবঙ্গের 2 থেকে 3 কোটি ভোটারের নাম বাদ দেওয়াটা বিজেপির টার্গেট বানিয়ে নিয়েছে। এনি হাউ এটা আমরা রুখবো। মুখ্যমন্ত্রী বা আমাদের সুযোগ্য সেনাপতি নির্দেশ দিয়েছে, খবর ছিল যে আজকে এরকম হবে। আমরা অত্যন্ত পরিবারের মতো আমরা দাঁড়িয়ে আছি। আমার হাতে যে ফাইলটা ছিল এটা বেস করে আমি বলেছি 3টে লোক এসেছিল। আমরা আগেও আমাদের আপনারা প্রাথমিকভাবে এখানে সকাল থেকে আছেন, আপনারা দেখেছেন যে আমরা সবাই মিলে ওদেরকে যখন চেস করি ওরা পালিয়ে যায়। তারপর আমরা খবর পেলাম বিশ্বস্ত সূত্রে ওরা এখানে এসে আবার ফর্ম নিয়ে এসছে। একটা মানুষের কাছে 1000 ফর্ম থাকা এটাই তো আইন বিরোধী, এটাই তো আইন বিরোধী। নাম বলুন। আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার, আমরা পরিবার সবাই। কোন আপনি কোনো দলের লোক না? তাহলে কমসে কম কাজের লোক দিচ্ছি। কোন বুথে? কোন বুথের? আপনারা কি বিজেপির লোক? কাদের লোক এখানে কি করতেছে? দাদা কি করতে এসেছিলেন এখানে? হ্যাঁ হ্যাঁ রোজই আসেন আপনি? কেউ পাঠিয়েছিল আপনাকে? কেউ পাঠিয়েছে? কত নম্বর বুথ দাদা? কত নম্বর? আপনি কোথায় থাকেন? আমি রাম মন্দির। হ্যাঁ রাম মন্দির। রাম মন্দির। কেউ পাঠিয়েছে আপনাকে? কোথা দিয়ে? হ্যাঁ কেউ পাঠিয়েছিল দাদা আপনাকে? দাদা কেউ পাঠিয়েছিল? আপনাকে কেউ পাঠিয়েছিল? আপনি কোন রাজনৈতিক দল থেকে এসছেন? কোন রাজনৈতিক দল থেকে এসছেন? তাহলে কি করতে ফর্ম 7 জমা দিচ্ছিলেন? কোন সরকারি আধিকারিক আপনি? হ্যাঁ হঠাৎ করে চলে এলেন না? না কে আপনি? হঠাৎ করে কি ফর্ম 7 তো এইভাবে দেওয়া যায় না। হ্যাঁ আপনি জমা দিচ্ছিলেন কি করে? কেন জমা দিচ্ছিলেন? সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। দাদা আপনাকে তো মারলো, কি বলবেন? দাদা পরিচয়টা দিন। দাদা আপনার পরিচয়টা কি? হ্যাঁ আপনি কেন ফর্ম 7 জমা দিচ্ছিলেন দাদা? নিয়ে গন্ডগোল হলো বিডিও অফিসে একটা। আমি একজন রাজনৈতিক বিএলএ। মানুষের অনেক কমপ্লেন ছিল, সেই কারণে আমি ভিডিওতে গেলাম মানুষের দেখতে কী সমস্যা হচ্ছে সেটা সমাধান মেটাতে। কিন্তু ওখানে তৃণমূলের কতগুলো হারমাত বাহিনী তারা আমাদেরকে ধাক্কাধাক্কি করেছে, আমার হাতেও লেগেছে। এরকম আমাদের সাথে আরও আমার ভাই দাদারা ছিল, তাদেরও লেগেছে, তারা ইনজিওর হয়েছে। তাদের এখন মগরাতে তাদের মেডিকেলের জন্য পাঠানো হবে। কিন্তু বিএলএতে তো অ্যালাউ নেই, এন্ট্রি অ্যালাউ নেই তো। আমি বিএলএই ছিলাম, আমার কাছে অনেক অভিযোগ এসেছিল। আমার কাছে অনেক অভিযোগ ছিল যে আমার এই ফর্ম জমা নিচ্ছে না বা আমার এই কাগজ হচ্ছে না, তাদের নথিগুলো আমার দেখার একটা দরকার ছিল। তাই জন্য আমি ওখানে গেছিলাম আমাদের জনপ্রতিনিধির সাথে। তার জন্য আজকে ভিডিওতে আমাদের এরকমভাবে ধস্তাধস্তি করেছে, আমাদের দাদার গায়ে হাত দিয়েছে। এগুলো তো ঠিক না। ভিডিওর বাইরে আর ভিডিওর ভেতরে তারা গিয়ে ঝান্ডা ফান্ডা নিয়ে তারা একটা টিম তৈরি করে তারা ভেতরে ঢুকে আমাদের সব দাদাভাইদের গায়ে হাত দিয়েছে, কাউকে ঘুষি মেরেছে, কেউ পড়ে গেছে, কারোর হাতে লেগেছে, কারোর পায়ে লেগেছে, নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কতজন আক্রান্ত আপনারা?
আমরা মোটামুটি 5-6 জন আক্রান্ত হয়েছি। থানায় অভিযোগ করেছেন? থানায় এখনো করিনি, করব। কি নাম আপনার? মলি দাস। প্রথম কথা হচ্ছে ফর্ম 7 জমা দেওয়া এটা গণতান্ত্রিক অধিকার আছে, নাহলে সরকার ফর্ম 7 ছাপাতো কেন? জনসাধারণ ফর্ম 7 জমা দেবে, সেটাকে চেক করে ভেরিফাই করে সেটার উপরে অ্যাকশন নেওয়া এটা ইআরওর কর্তব্য, ইআরওর কাজ। এই সরকারি কাজে একজন জনপ্রতিনিধি বাধা দিচ্ছে, এটা তো আইনত অপরাধ প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে একজন বাংলায় নারী মুখ্যমন্ত্রী আছেন, নারী মুখ্যমন্ত্রী থাকার পরেও একজন বিধায়ক তার টিম নিয়ে এসে যেভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে, এনাকে মারধর করেছে, এনাকে দৌড়া করিয়েছেন, এখানকার এই যে আমাদের এনাকে মারধর করেছে, গুন্ডামি করছেন। একজন নির্বাচিত প্রতিনিধি কখন গুন্ডামি করেন? যখন তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, তিনি যখন নিশ্চিত হয়ে পড়েন যে তার রাজনৈতিক জীবন শেষ হতে চলেছে, সে নিশ্চিতভাবে নির্বাচনে হারবেন, আর সে যখন ডিপ্রেশনে যায় তখন এই ধরনের তিনি কাজ করেন। যদি কেউ নিশ্চিত থাকে যে তার জেদ নিশ্চিত আছে, জনসাধারণ তাকে সমর্থন করবে, তিনি তখন রাস্তায় নেমে গুন্ডামি করবেন না। তিনি আমাদের মতন গণতান্ত্রিক পদ্ধতিতে নামবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের প্রতিবাদ জানাবেন, সরকারের কাছে তার বিষয় জানাবেন, কিন্তু কখনোই গুন্ডামিতে নামবেন না। গুন্ডামি করছে মানেই হচ্ছে যে তিনি তার যে হারবেন, হার নিশ্চিত জানার পরে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে আজকে উনি এই কাজটা করেছেন। এবং আরেকটা কথা আমি বলতে চাই, যেভাবে ভোটে বুথ জাম করা হয় সেইভাবে সেই একই প্রক্রিয়াতে তারা নির্বাচনের আগে এই ফর্ম 7কে আটকানোর জন্য তারা এই ধরনের প্রক্রিয়া চালু করেছে। কিন্তু আমাদের জনসাধারণ, বিজেপির কার্যকর্তারা সবাই সক্রিয় আছে, সচেষ্ট আছে যে এখানে নিশ্চিতভাবে গণতন্ত্রের প্রতিষ্ঠা আমরা করবই। তার জন্য আমাদের যা যা দিতে হবে, যা যা ক্ষতি আমাদের ব্যক্তিগত হবে, সেটা আমরা বুঝে নেব। এটাই কারণ যে তারা জানে এতগুলো ভুয়ো ভোট তাদের মাধ্যমে প্রক্সি ভোট করে তারা জিতত। এই ভুয়ো ভোট কাটা পড়ে গেলে তারা নিশ্চিতভাবে বিপুল ভোটে এবার তৃণমূল হারছে, তার জন্য ওরা ফর্ম 7 ছিঁড়ছে। ফর্ম বগড়াতে আমাদের বিজেপির কার্যকর্তারা গেছিলেন, পাবলিকও গেছিলেন, সেখানে তৃণমূলের লোকেরা আবার ওখানে ফাইল ছিনিয়ে নিয়েছে, ফাইল ছিনিয়ে তারা করেছে। তার জন্য যা যা যথাযথ আইনি প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়া চলবে, এটা সর্বত্রই তারা করছে। কিন্তু আমি আপনাদের প্রশ্ন করতে চাই যে আপনি জনপ্রতিনিধি হয়েছেন, আপনাদের কাছে প্রশ্ন যে ফর্ম 7টা কি বিজেপির বানানো ফর্ম না সরকারের বানানো ফর্ম? ফর্ম 7-এর কাজটা কি একটু যদি বুঝিয়ে দেন তাহলে আমার খুব ভালো হয়। একদম দাদা কি এখানে এসছেন কি করতে? কি হলো দেখতে পাচ্ছেন না কি জন্য জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে? এটা হয় নাকি? 7 নম্বর ফর্ম যিনি জানেন, রবীন্দ্রনগরের লোক 4টা লোকের নামে 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে। এটা অন্যায়, অবিচার। মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না, এটা হয় না। জোর করে মানুষের নাম কাটা দেবে। কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় 1,26,000 ভোটের নাম বাদ হয়ে গেছে। ও কোত্থেকে জানলো? এই ইয়ারোগুলো ওদের দালাল নাকি? নির্বাচন কমিশনকে তো দালাল করে নিয়েছে। জোর করে মানুষের ভোটাধিকার কারার বিরুদ্ধে মানুষ। দাদা কোনো পরিচয় দিতে পারলো না। একজন ফর্ম 7 জমা দিচ্ছিল, সেখানে দেখা হলো আপনারা সব ফর্ম ছিঁড়ে দিলেন, মারধর না, আমি দেখিনি এটা। দাদা দেখা গেল আমি এটা দেখিনি। আপনার সামনেই তো ঘটলো। আমি দেখিনি বলছি তো। কিন্তু দেখা গেল যে কোনো পরিচয় দিতে পারলো না সে। আমি জানি না কে কোথায় কি হয়েছে, আমি দেখি। আপনাদের দলের কর্মীদেরই তাদের। আমরা দলের কর্মীরা এখানে আছি মানুষকে সাহায্য করার জন্য, জোর করে যাতে কারোর নাম না কাটে তার জন্য আছি। বিজেপি যদি ফর্ম 7 জমা দিতে আসে? বিজেপি ফর্ম 7 তো জমা দিতে পারে না। ফর্ম 7 জমা দেবে কোনো ব্যক্তিগত লোক যে জানে। দলবদ্ধভাবে এরকম হয় না কখনো। যারা বিএলও তারা জমা দিতে পারে, তারা জমা দিক। কিন্তু বিজেপির বিএলএরা তো বিএলওদের হাতে দিচ্ছে। বিএলও যদি জমা দেয় কিছু বলার নেই, কিন্তু দলবদ্ধভাবে কেউ জমা দিলে মানুষ রুখবে, মানুষ প্রতিবাদ করবে। এ বিষয় নিয়ে আপনি জানাবেন সদর মহকুমা শাসককে? এরা তো বিজেপির, এরা নির্বাচন কমিশনের দালাল হয়ে গেছে। কাউকে জানিয়ে লাভ নেই, মানুষ জানাবে। কি হয়েছে ভেতরে কি হয়েছে আমরা জানি না, কারণ এমএলএ দেখলাম ও 2-10 ছেলে নিয়ে ভিতরে গেলেন এমএলএ স্যার। তা ওখানে কে বসে ফর্ম ফিল আপ করছে কি, ওখানে তো আমরা অফিসে যেতে পারি না, তো সেই জন্যই আমরা এখানে বসেছিলাম।
তবে আমাদের সামনে দিয়ে কেউ কোনো ফর্ম টর্ম নিয়ে এখানে যাওয়া আমরা দেখিনি। কিন্তু দেখা গেল একদম ফর্ম 7 যারা ছিল আপনাদের তৃণমূল যারা কর্মী তাদের হাত দিয়ে ছিঁড়ে দেওয়া হলো, পুরো তছনছ করে দেওয়া হলো। সেটা এমএলএ বিধায়ক বলতে পারবেন, এই ব্যাপারে কাইন্ডলি আমায় কিছু জিজ্ঞাসা করবেন না। এমএলএ যা ভালো বুঝেছেন, দলের সিদ্ধান্ত, এমএলএ যা করছে সেটা দলের সিদ্ধান্ত অনুযায়ী করছে। এমএলএ যেটা করেছে সেটা এমএলএ বুঝবেন। আপনারা তো একদম সদর মহকুমা শাসকের পাশে ক্যাম্প করে আছেন তৃণমূলের হিসাবে। আমরা কাউকে এখানে বিরোধী দলের কাউকে সেইভাবে যেতে দেখিনি। আর 2 নম্বর হচ্ছে যে কে গিয়ে ব্যক্তিগত কি জমা দিতে গেছে, কি কার লোক, আমরা সেসব কে চুক্তি গেছে আমরা সেটা জানি না। সকাল থেকে কোনো বিভ্রান্ত আপনাদের চোখে পড়েনি? না, আমরা কোনো রকম কাউকে, আপনারাও নিশ্চয়ই ওখানে ছিলেন, কোনো রকম সেরকম কিছু অশান্তি দেখেন নেই। কে বলছেন একজন ফর্ম ফিল আপ করছিল সেটা আপনারাই জানেন। একজন করছিল, তার কাছে ছিঁড়ে ফেলে দিয়েছে, সেটা আমরা জানি না। কোনো দলের কিছু আমরা জানি না।